আপনার মেয়ে তো এবারে ছোট ছেলেকে বিয়ে করার জন্য এতটা ডেসপারেট হয়ে গেছে যে কোনোভাবে যদি জানতে পারে যে আমি আপনাকে ফোন করে এই সমস্ত কিছু জানিয়েছি, তাহলে কিন্তু সে আমাদেরও ক্ষতি করতে দ্বিধা করবে না। আপনি ঠিক বলছেন তো যে সে আপনাদের বাড়িতেই আছে? আছে কি বলছেন মেসোমশাই? এ বাড়িতে থেকে বিয়ের আগে শোয়া বসা, মানে আপনি আমার বাবার মতো মেসোমশাই। আপনাকে এই সমস্ত কথা বলতে আমার সত্যিই খুব লজ্জা করছে, কিন্তু কি বলবো বলুন তো। বুঝলাম। আর বলবেন না, পাড়ার লোকেরাও তো চিৎকার করা শুরু করেছে। করবে নাই বা কেন? দেখুন, আপনার মেয়ে এত শিক্ষিত, এত লেখাপড়া জানে, এত টাকা রোজগার করে, তার কি না এই রুচি বলুন তো? একজন বেকার বাউন্ডুলের ছেলের জন্য কি আছে? হ্যাঁ, কি আছে তার না আছে এডুকেশন, জীবনে কোনোদিন সে টাকার মুখ দেখেনি। আর দেখবে কি করে মেসোমশাই? কি যোগ্যতা আছে তার বলুন তো? কি যোগ্যতা আছে? উৎসববৃত্তি করে চলে। এমন একটা ছেলের জন্য আপনার মেয়ে যা আদিক্ষেতা করছে মেসোমশাই, সে আর বলার কথা না। দেখুন, এ বাড়ির লোকরা তো আদিক্ষেতা করবেই, খুব স্বাভাবিক। আপনার মেয়ের মতো রোজগেরে মেয়ে ওরা পাবে কোথায়? যাতে এবারের ছেলে একেবারে ঘরে বসে সারাটা জীবন খেতে পারে, তার ব্যবস্থাই তো করছে ওরা, তাই না? বুঝতে পারছি। আমার মেয়ের জীবন যাতে কিছুতেই নষ্ট না হয় সে ব্যবস্থা আমি করব। ঠিকই তো, ঠিক সেই কারণেই মেসোমশাই আমি আপনাকে বাধ্য হয়ে খবরটা দিচ্ছি। হাজার হোক, আপনি তো মেয়ের বাবা, আমাদেরও বাবা আছে, তাই আপনার কষ্টটা আমরা ভীষণভাবে ফিল করতে পারছি মেসোমশাই। আমি আপনার কাছে কৃতজ্ঞ, যদিও আপনি আপনার নাম বলেননি। ঠিক আছে, কালই আমি কলকাতায় যাব, গিয়ে দেখবো আমার মেয়ের কতখানি সাহস। আর এই ছোকরারই বা কি এলেন? আমি ঠিক করেছি আমার মেয়ের কাছে কলকাতাতেই থাকবো। এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন, একদম 100% একটা খাঁটি কথা বলেছেন। আসুন তো মেসোমশাই, এসে দেখুন তো আপনার মেয়েকে আপনি আটকাতে পারেন কিনা, দেখুন তো প্লিজ মেসোমশাই। ঠিক আছে মা, কালই আমি ও বাড়ি যাচ্ছি। দেখুন তো মেসোমশাই, একবার এখানে এসে যদি শক্ত হাতে একটু রাশটা ধরে মেয়েটাকে একটু আটকাতে পারেন। আচ্ছা মেসোমশাই, রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। মজা, কি মজা, আমার যে আনন্দ হচ্ছে না তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কি হয়েছে সেটা বলবে তো। আসছে, কাল আসছে নারদ। আমার প্রচন্ড এক্সাইটেড লাগছে। এলেই বা কি হবে? ওই দজ্জাল মেয়েকে এখান থেকে পাত্তারি গুটিয়ে নিয়ে যেতে পারবে ভেবেছো? আরে নিয়ে যেতে না পারুক, অ্যাটলিস্ট ওই মেয়ের জব্দ তো হবে। এরপর কোনোদিন টেম্পো করতে আসুক, আমরাও আমাদের মতো করে বলবো যে আমরা একটা খুঁত ধরার জায়গা পেয়েছি। আর শোনো আসি, মেয়ের বাবার সঙ্গে তো কথা বললাম, সে কম টেটিয়া লোক না, সে একেবারে রীতিমতো তৈরি হয়ে আসবে। আর হ্যাঁ, এত কিছু দেখে, মানে কালকে তো একটা মারামারি কাটাকাটি হবে, সেসব দেখে আমাদের ছোটকার যদি প্রেস্টিজে লেগে যায়, উনি যদি একেবারে দুহাত তুলে দেন, ঝাড়া হাত পা হয়ে যান, তাহলে তো মিনু দেবী এ বাড়ি থেকে বিদেশ শিওর হচ্ছে। সেই সুযোগ বড্ড কম। আমার তো মনে হয় পারলে ওই মিনুই বাড়িটাকে অনাথ আশ্রম বানিয়ে দেবে। আর দেখো না, ওই হাবলি আর তার বরকে এখানে পাকাপাকি ভাবে রাখার ব্যবস্থা ওই মিনুই করবে। আমার তো শুধু ভয় একটা বিষয় নেই, কাজলকে আবারও এই বাড়িতে এনে তুলবে না তো? যদি তাই হয় আসি, তাহলে সেটা হবে আমার জীবনের চরম হার। আমার প্রাণ থাকতে আমি সেটা হতে দেব না। তার জন্য যা করতে হয় আমি সব করব। আমরা দুজনে একসঙ্গে ওর পেছনে রাখব। এবার দেখা যাক ওই মিনু দেবীর কত দম। ঠিক বলেছ। এরপর আমাদের একের পর এক অস্ত্র সানিয়ে যেতে হবে।
আমার তো এখন মনে হয় যে আমাদের সব থেকে বড় শত্রু ওই এখন মিনু দেবী। আর তুমি নিশ্চয়ই জানো আরশি, শত্রুর শেষ রাখতে নেই। তুমি কিন্তু আমার ছেড়ে চলে যাও না আরশি, আমাদের দুজনের ইউনিটিটা যেন থাকে। তুমি একেবারে চিন্তা করো, একা একা যে কিছু করা যায় না সেটা আমিও বুঝি। ডোন্ট ওয়ারি, তোমার সঙ্গে আমার গাঁটছড়াটা মাথায় থাকবে। টেবিলে খাবার ঢাকা দেওয়া দেখলাম, ওটা কার? তোমার। তুমি খাবে না? না। কেন? পেট ভরে গেছে? খিদে নেই। সে কি কথা? আমার পুরনো বন্ধুর কথা শুনে তোমার দেখছি খিদে তৃষ্ণা সবই উবে গেল। বন্ধু নয়, বান্ধবী। ওফ, আই এম সো সরি। বন্ধু নয়, বান্ধবী। রাইট। ভস্য করে দেবে নাকি? না জুডো, আমি কিচ্ছু করবো না। দ্যাটস লাইক এ গুড গার্ল। কোথাও যাচ্ছ? হ্যাঁ। কোথায়? কই, আমাকে আগে বলনি তো। আমাদের মতো মেয়েদের কোথায় বা যাওয়ার থাকে জুডো? বাপের বাড়ির ধাক্কা খেয়ে শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়ির ধাক্কা খেয়ে বাপের বাড়িতে। লেখাপড়াটাও তো আর মন দিয়ে করিনি কোনোদিনও। তোমাদের মতো বলতে কইতেও অত পারি না, না তো তোমাদের মতো অত ইংরাজিতে ফরফর করতে পারি। রুমির মতো অত ভালো পড়াশোনায় নই আমি, যে স্কলারশিপে বাইরে চলে যাব। আমার দৌড় আর কত দূর হবে বলো? কিন্তু জানো, মাঝে মাঝে না খুব আক্ষেপ হয়, যদি লেখাপড়াটা একটু মন দিয়ে করতাম তাহলে হয়তো। তাহলে এখনই ব্যাগপত্র সব গোছানো হচ্ছে বাপের বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ। মিমি, তুমি লোটা কম্বল নিয়ে বাপের বাড়ি গেলে মা বাবা কথা শোনাবে। তাহলে বলো, এখন এইভাবে যাওয়াটা ঠিক হবে? একটা চাকরি খুঁজতে হবে। টিস করছো তো? না না, মানে চাকরি খোঁজার কথা বললে তো, তাই একটু মানে। বুঝেছি, তুমি ভাবছো আমি কি চাকরি করব, মানে কি চাকরি পাবো। আমার যা যোগ্যতা তাই হবে জুটো। কি হলো? আমি তো ভাবলাম বুঝি শক লাগলো। প্লিজ জুটো, আমাকে আর ইনসাল্ট করো না, যাও এখান থেকে। বউকে আদর করা মানে যদি ইনসাল্ট করা হয়, কি জানি বাবা, আমি তো এরকম কথা কোনোদিন শুনিনি। জুতো মেরে গরুদান করো না। ছি ছি মিমি, তুমি এমন কথা বলতে পারলে? প্লিজ প্লিজ আমাকে ছাড়ো, ছড়ো ছড়ো আমাকে। Sunday,